তাপমাত্রার বিভিন্ন রেকর্ডকে ভেঙে চুরমার করে সারা পৃথিবীতে দেখছি আমরা যে নতুন নতুন রেকর্ড হচ্ছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু এখন একটা কথাই সারা মাস মিডিয়ায় শোনা যাচ্ছে, হিট স্ট্রোক, হিট স্ট্রোক, হিট স্ট্রোক। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। হিট স্ট্রোক হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির জনিত আমাদের শরীরে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর অসুস্থতা, যেখানে আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম ঠিকমতো কার্যকর না থাকার জন্যই আমাদের সামগ্রিকভাবে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জন্য কিন্তু স্থায়ী পঙ্গুত্ব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। এইখানে দেখা যাচ্ছে যে কিছু উপসর্গ দেখা যায়, যেমন আমাদের মাথা ঝিমঝিম করা, প্রচণ্ড মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, মুখ শুকিয়ে যাওয়া, কথায় জড়তা, একটুতে বিরক্তি ভাব প্রকাশ পাওয়া, দেন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বমি বমি ভাব হওয়া, পেটে অস্বস্তি হওয়া, মাংসপেশিগুলোতে টান লাগা, খিঁচুনি হওয়া, শরীরের টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়া, একদম ঘাম না হওয়া, খিঁচুনি হওয়া, এবং এটা যদি ঠিকমতো অ্যাড্রেস করা না যায় তাহলে কিন্তু হঠাৎ মৃত্যু কিন্তু হয়ে যেতে পারে। এবং এখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, যারা অনেকক্ষণ ধরে রোদে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নির্মাণ শ্রমিক মানুষেরা, ট্রাফিক ভাইয়েরা, বয়স্ক মানুষেরা যারা হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছে, তারা। এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি বা কি করলে আমরা হিট স্ট্রোকগুলো প্রতিরোধ করতে পারবো? হিট স্ট্রোক প্রতিরোধ করতে হলে আমাদের সচেতনতাই জরুরি। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া কিন্তু অনেকক্ষণ এক নাগাড়ে রোদে কাজ করব না, বিশেষ করে 11টা থেকে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আর যদি আমাদের কাজ করাই লাগে তখন কিন্তু আমাদের প্রোটেক্টিভ মেজার নিতে হবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। যেমন বাইরে বেরোনোর আগে আমাদের ঢিলাঢালা পোশাক পরতে হবে, প্রিফারেবলি আমাদের সাদা অথবা হালকা কালারের পাতলা ঢিলাঢালা সুতির কাপড় চোপড় পরলে ভালো হয়। আমাদের ছাতা ব্যবহার করতে হবে, আমাদের মাথায় টুপি ব্যবহার করতে পারি, সানস্ক্রিন ব্যবহার করতে পারি, কালো চশমা, এবং বাইরে বেরোনোর আগে অবশ্যই খেয়াল করব আমরা যেন একটা পানির বোতল নিচ্ছি কিনা। বারবার প্রচুর পরিমাণে তরল বিশুদ্ধ পানি খেতে হবে। বিশুদ্ধ পানির পাশাপাশি কিন্তু আমরা ওর স্যালাইন, লেবুর শরবত, ডাবের পানি এগুলো খাবো। তবে কখনো আমরা রাস্তার পাশে যে খোলা শরবত বিক্রি হয় বা ফুচকা বিক্রি হয় বা ভারী খাবার, সেটা কিন্তু আমরা যেন অ্যাট্রাক্ট হয়ে না খাই, সেদিকে খেয়াল রাখবো। তো প্রাথমিক অবস্থায় হিট স্ট্রোকের লক্ষণ দেখা গেলে একটা মানুষকে আসলে কি করা উচিত সেটা নিয়ে একটু বলি। যেটা করা উচিত, একটা ছায়াযুক্ত শীতল পরিবেশে চলে যাওয়া, আমাদের শরীরের অপ্রয়োজনীয় কাপড় চোপড় সেটাকে রিমুভ করা বা আলাদা করে রাখা, জুতা টুতা খুলে ফেলা, আমাদের শরীরকে ঠান্ডা করতে হবে। যে কোনোভাবে শরীরকে ঠান্ডা করার জন্য আমাদের ভেজা কাপড় আমাদের শরীরে মাথা সহ সারা শরীরে স্পঞ্জ করা, যদি ঠান্ডা আইস প্যাক পাওয়া যায় তাহলে আমাদের ঘাড়, বগল কুঁচকিতে রাখা এবং বাতাস করা, বারবার করে বাতাস করা, পর্যাপ্ত পরিমাণে আমরা যেন ঠান্ডা পানি পান করাই। এনিহাও আমাদের শরীরকে একদম ঠান্ডা করে দিতে হবে। এইভাবে যদি করার পরও ওনার যদি অবস্থার উন্নতি না হয় তাহলে অতি দ্রুত কিন্তু আমাদের নিকটস্থ হসপিটালে চলে যেতে হবে। কারণ আপনারা জানেন হিট স্ট্রোকের জন্য কিন্তু হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। তাই হিট স্ট্রোক থেকে প্রতিরোধ করতে আমরা যেটা করব, আমাদের সচেতন হব, এবং এক্ষেত্রে মাস মিডিয়ার ব্যাপক রোল আছে। আপনারা জানেন যে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের যারা আছেন, আমাদের গভর্নমেন্টও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সচেতন হয়ে হিট অ্যালার্ট জারি করেছে, স্কুল বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন ধরনের মেজার নিচ্ছে। যেখানে সেখানে জনসমাগম থাকে সেখানে যেন আমরা গভর্নমেন্টকে অনুরোধ করছি পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করে, রাস্তার পাশে শেডের ব্যবস্থা করে এবং মানুষকে অ্যালার্ট করা বা সচেতন করার প্রয়াসে যেন এই কর্মকাণ্ডগুলো সবসময় চালু রাখে। কারণ এই বৈশ্বিক মহামারী বা হিট ওয়েভ যেটা এসেছে সেটা এপ্রিল মাসে আমরা দেখেছি ভয়ঙ্কর এপ্রিল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এবং মে মাসেও কিন্তু এই তাপ দাবদাহ চলবে। তাই আমরা আশা করি এটা জনগণ যাতে এখনই সচেতন হোক এবং এই ব্যাপারে একটু জ্ঞান রাখুক, তাহলে কিন্তু আমাদের যে সামনে যে ঝুঁকিগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা সচেতন হয়ে সুন্দরভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিট স্ট্রোক থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।